আমাদেরকে বারবার তারা বলছে আমরা নাকি ধর্ম ব্যবসায়ী, অথচ আমরা আলেমরা কখনো ধর্ম ব্যবসা করি না। ধর্মের ব্যবসা তারাই করে যারা দাড়ি রেখে হাজার হাজার কোটি টাকা লুট করে সময় পরিবর্তন হলে দাড়ি কামায়া ফেলে। চেহারা দেখতে মনে হয় যেন ঠাকুরের মতো। মুসলমানের চেহারা এখন আর বোঝা যায় না, চেহারার এমন পরিবর্তন হয়েছে। এদেশে গত 16 বছর চোর বাটপারকে ডান্ডা বেরি পরানো হয় নাই, এদেশের যোগ শ্রেষ্ঠ আলেমদেরকে তারা ডান্ডা বেরি পরিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় মাত্র 8 বছরে আমরা দেখতে পেয়েছি সেই বিপ্লব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খানায় কাবায় ঢুকেছেন, এমন ভাবে তিনি প্রবেশ করেছেন রাসূলকে বাধা দেওয়ার মতো কোনো বেঈমান ছিল না, কোনো বেঈমান, কোনো নাফরমান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাধা দেওয়ার কোনো সাহস সামনে অগ্রসর হতে পারে নাই। সুতরাং আজকের বাংলাদেশ সেটাই প্রমাণ করে। এর স্বাধীনতার পর থেকে আলেম ওলামাদের মনে প্রাণে বিশ্বাস এটাই ছিল, এই বাংলার জমিনে স্বাধীনতার সূর্য উঠবে, এই বাংলার জমিনে তাওহীদ জনতার মনের উচ্ছ্বাস, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে। এই দ্বীন কায়েমের স্বপ্ন নিয়ে যারাই সম্মুখপানে অগ্রসর হয়েছেন আমরা দেখেছি তাদেরকে কারারুদ্ধ হতে, আমরা দেখেছি তাদেরকে বন্দী হতে, আমরা দেখেছি নির্যাতিত হতে, আমরা দেখেছি তাদেরকে দুকে দুকে আয়না ঘরের মতো নিকৃষ্ট জায়গায় ফিসে ফিরে হত্যা করতে আমরা দেখেছি। বাংলাদেশে এমন এক জালেম স্বৈরাচার উদিত হয়েছিল, যে স্বৈরাচার বর্তমান যুগে যদি কোনো ফেরাউন বলতে হয় ফেরাউন বলা ভুল হবে, বরং ফেরাউনকে কোটি মাত্রায় যে ছাড়িয়ে গিয়েছে। কারণ ফেরাউন কখনো কোনো মানুষকে আয়না ঘরে রাখে কষ্ট দেয় নাই, ফেরাউন কোনো মানুষকে পেট করে পেট ছিঁড়ে নদীর পানিতে ফিসটা করে হত্যা করে নাই, ফেরাউন কোনো মানুষকে, কোনো আলেমকে অন্যায়ভাবে অত্যাচারভাবে বিনা বিচারে ফাঁসির কাস্টে ঝোলায় নাই। সুতরাং সেই ফেরাউনকে আমরা দেখতে পেয়েছি আল্লাহ পাক তার ওয়াদাকে রক্ষা করেছেন। আল্লাহর কোরআনের বিধান সত্য। আমাদের জীবনের একটি স্বপ্ন ছিল, একটি আশা ছিল, এই জুলুমের অবসান আমরা দেখতে পারবো কিনা। আল্লাহর কাছে কোটি শুকরিয়া আদায় করছি, আমাদের নিজের চোখে আমরা সেই জালেমের পরিণতি দেখতে পেয়েছি। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, আমাদের এখন পূর্ণ দেখার বিষয় হচ্ছে আসল পরিণতিটা কি হয়। এমন একটা নিকৃষ্ট মানুষ দুনিয়াতে সৃষ্টি হয়েছে। ওলামায়ে কেরাম অনেকে বক্তব্য দিচ্ছেন এই কথা যে বাংলাদেশে একটি আপনার ভিজিটিং স্পট করা দরকার, আয়না ঘরকে অক্ষত রেখে ভিজিটিং স্পট করা দরকার, যে বাংলাদেশে এরকম একজন ফেরাউন ছিল যা দেখার জন্য বহির্বিশ্ব থেকে মানুষ আসবে। আমার ভাইরা, সেজন্য আমি বলতে চাই আমাদের এই স্বপ্নগুলিকে যারা একেবারে আস্ত করে নিক্ষিপ্ত করার ষড়যন্ত্র মেতেছে, আল্লাহ পাক কোনো না কোনো মাধ্যমে তাদের সেই ষড়যন্ত্রকে ধ্বংস করে নষ্ট করে আল্লাহ পাক তাদেরকে জায়গায় জায়গায় অপমানিত, অসম্মানিত করেছে। এমন অপমানিত করেছে আমাদেরকে বারবার তারা বলছে আমরা নাকি ধর্ম ব্যবসায়ী, অথচ আমরা আলেমরা কখনো ধর্ম ব্যবসা করি না। ধর্মের ব্যবসা তারাই করে যারা দাড়ি রেখে হাজার হাজার কোটি টাকা লুট করে সময় পরিবর্তন হলে দাড়ি কামায়া ফেলে। চেহারা দেখতে মনে হয় যেন ঠাকুরের মতো। মুসলমানের চেহারা এখন আর বোঝা যায় না, চেহারার এমন পরিবর্তন হয়েছে। সুতরাং এই গজব, এই আযাব আল্লাহর পক্ষ থেকে এসেছে। এখন আমাদের জন্য কি সিগন্যাল হতে পারে? আমাদের জন্য সিগন্যাল হলো একটাই, এখন সময়, এখনই সময় আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়া। যদি আমরা এখনো মারামারিতে অভ্যস্ত হই, এখনো আমরা একে অপরের বিচ্ছিন্নতা নিয়ে কথা বলি, একে অপরের দোস্তি তালাশ করি, বিজয় আমাদের জন্য আসবে না, এই বিজয় আমাদেরকে পদচম্বন করবে না, আল্লাহর জমিনে দ্বীন কায়েম হবে না। সুতরাং আমি শেষ করতে চাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি উক্তি দিয়ে। আল্লাহর হাবিব আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খন্দকের যুদ্ধ ৫ম হিজরিতে সাহাবায়ে কেরামদের অবস্থান পর্যবেক্ষণ করছেন। সাহাবায়ে কেরাম ছিল মাত্র ৩০০০, সম্মিলিত শক্তি ছিল ১০,০০০-এর চাইতে বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের অবস্থা দেখলেন আর বললেন তোমাদের অবস্থা কি? আনসার এবং মুহাজির সাহাবায়ে কেরাম একটি শব্দ, একটি বাক্য উচ্চারণ করেছেন। তারা বলেছেন নাহনুল্লাযী বায়আউ মুহাম্মাদান আলাল জিহাদি মা বাকিনা আবাদা। আমরা আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত নিয়েছি, যতক্ষণ পর্যন্ত জমিনে আল্লাহর দ্বীন কায়েম না হবে জিহাদের প্রতিজ্ঞা নিয়েছি। রাসূল তাদের বক্তব্য শুনে খুশি হলেন। সর্বশেষ নবীজি দোয়া করলেন আল্লাহুম্মা লা আইশা ইল্লাল আইশাল আখিরা ফাগফিরিল আনসার ওয়াল মুহাজিরা। সুতরাং আমি কথা বলতে চাই,
আমাদের ভেদাভেদ থাকবে, আমাদের ফিকহি ইখতিলাফ থাকবে, কিন্তু ইখতিলাফের পরেও ইখতিলাফ ইত্তেফাক করতে চাই, সবাইকে দিন প্রতিষ্ঠায় জন্য অগ্রগামী ভূমিকা পালন করতে চাই। আগে জমিনে দিন প্রতিষ্ঠিত হোক, এটি আমাদের স্বপ্ন। এই স্বপ্ন যতদিন লালন না হবে ততদিন পর্যন্ত আমরা নির্যাতিত হব, নিপীড়িত হব, অত্যাচারিত হব। আগামীর বাংলাদেশ হোক কোরআনের বাংলাদেশ। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার সামনে যারা বসে আছেন তারা ঘন্টার পর ঘন্টা মানুষের সামনে কথা বলেন, সেজন্য আমি আপনাদেরকে নসিহা করার মতো যোগ্যতা রাখি না। দায়িত্বের খাতিরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। দেখেন, আজকে যেই সময় আমরা এই প্রোগ্রামটি কুমিল্লাতে করছি, সেম একটি প্রোগ্রাম ঢাকাতে হচ্ছে সর্বঘরানার আলেমদেরকে নিয়ে, এবং সেখানে আমি এবং মুস্তাক ফয়জি ভাই যাওয়ার কথা ছিল। অনেক ওজোর খাই করে রেজাউল করিম আবরার ভাই রাতেও আমাকে ফোন দিয়েছে যে মোল্লা ভাই আগের প্রোগ্রামগুলো মিস করছেন, আজকে কিন্তু করা যাবে না। তো আমি বলেছি ভাই, নিজের ঘরের মেহমান রেখে দূরে যাওয়া খুবই কঠিন, ওজোর খাই করেছি। তো যাই হোক, আজকে আপনাদের চেহারাগুলি দেখে আমার কাছে মনে হচ্ছে যে 16 বছরের আগের চেহারা এখন না, এটা একটা নতুন চেহারা আমি দেখতে পাচ্ছি। এতদিন আমরা প্রোগ্রাম করলে টেনশনে থাকতাম কখন আবার মামুরা আসে কিনা, টেলিফোন করে কিনা। আমার মনে আছে যত প্রোগ্রাম করতাম আমি আর মোস্তাক হয়ে যাবে পরামর্শ করতাম যে যদি মামুরা আসে কি করব, কি বলবো। আজকে তো আর এই ভয় নাই, ইনশাল্লাহ ভয় কেটে গেছে। আমি আপনাদেরকে একটা কথা বলি, আল্লাহ কোরআনে বলছেন লাইয়াদুররুকুম ইল্লা আযান, তারা তোমাদেরকে সামান্য কিছুদিন কষ্ট দিতে পারবে, কিন্তু আমার জমিন থেকে তারা তোমাদেরকে নিশ্চিহ্ন করে দিতে পারবে না। আমরা ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো ইনশাআল্লাহ। যুগে যুগে আলেমদের উপরে যারাই অত্যাচার করেছেন তারা পৃথিবী থেকে লাঞ্ছিত অপমানিত হয়ে বিদায় হয়েছে। আজকে অনেককে দেখি খুব মায়া কান্না করে যে অমুকরে জামা কাপড় খুলে নাচাইলো কেন। যেই লোকটাকে জামা কাপড় খুলে নাচানো হয়েছে, কিছুদিন আগে মাত্র সে একজন খতিবকে জামা কাপড় খুলে বেইজ্জতি করেছিলেন। আল্লাহ দেখিয়ে দিয়েছেন আমার গোলামদের সাথে বেয়াদবি করলে শেষ পরিণতি এইরকমই। সুতরাং আমি দেখতে পাচ্ছি ঐক্যের সূর্য আমাদের বাংলাদেশে উদিত হয়েছে। আপনারা কি ঐক্য চান? আপনারা কি ঐক্য চান? ঐক্য যদি চাই, অতীত আমাদেরকে ভুলে যেতে হবে। বাংলাদেশে ইসলামিক বিপ্লব ঘটাবার জন্য ঐক্যের বিকল্প কিচ্ছু নাই। আমি আপনাদেরকে একটা কথা বলি, এই যে আমাদের উপরে অত্যাচার হয়েছে, কাউমিরারা কি শান্তিতে ছিল? আসতে বলছেন। যারা জামাতে ইসলাম করেন তারা কি শান্তিতে ছিলেন? ঐক্যজোটের ভাইয়েরা কি শান্তিতে ছিলেন? হেফাজতের ভাইয়েরা কি শান্তিতে ছিলেন? মূল কথা হলো আলেম ওলামাদেরকেই তারা অত্যাচার করেছেন। এদেশে গত 16 বছর চোর বাটপারকে ডান্ডা বেরি পরানো হয় নাই, এদেশের যোগ শ্রেষ্ঠ আলেমদেরকে তারা ডান্ডা বেরি পরিয়েছে। সুতরাং এখনো যদি আমাদের হুঁশ না আসে, আমাদের হুঁশ আর আসার কোনো সম্ভাবনা নাই। সুতরাং আজকে যারা আপনারা জানেন, আমি কিন্তু কওমি মাদ্রাসায়ও লেখাপড়া করেছি এবং আলিয়াতেও লেখাপড়া করেছি। আমার দুইটা ব্যাকগ্রাউন্ডই আমার লেখাপড়া। এখন আমার খুব কাছের আমার বন্ধু, আমার ক্লাসমেট এখানে আছেন। খুব খারাপ ছাত্র জীবনে ছিলাম না, কিন্তু এতটুকু বলবো, আজকে যারা কওমি অঙ্গন থেকে এসেছেন, কুমিল্লাতে কওমি অঙ্গনে যারা নেতৃত্ব দেন, আমরা চেষ্টা করেছি সবার কাছে যাওয়ার জন্য। আজকে যারা আসছেন, আমি আমার কলিজা ভরা ভালোবাসা দিয়ে আলিঙ্গন জানাই, এবং ভবিষ্যতে আপনারা আমাদেরকে দিক নির্দেশনা দিবেন, কারণ কাছাকাছি না আসলে ঐক্য গড়া যায় না, বুকে বুক মিলাতে হয়। আমাদের খালিদ হাসান স্যার তিনি চমৎকার করে বলেছেন যে হাত নয়, আমরা এখন বুক মিলাতে চাই। আর যখনই আমরা বুক মিলাতে পারবো, বাংলাদেশে ইনশাআল্লাহ ইসলামের বিপ্লব হবে। আপনি একা একা কিচ্ছু করতে পারবেন না। আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা একত্রিত হয়ে আমার রুজ্জকে আঁকড়ে ধরো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান দাআ ইলা আসাবিয়্যাতি ফালাইসা মিন্না,
যে ব্যক্তি সাম্প্রদায়িক দাঙ্গা ছড়ায় সে কখনো আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের লোক হতে পারে না। সুতরাং খোঁচাখুচি আজকের থেকে বন্ধ, গালাগালি বন্ধ, কাউকে কেউ খোঁচা দিয়ে কথা বলা বন্ধ, টুপি দিয়ে পাঞ্জাবি দিয়ে সুরত দিয়ে আমরা কাউকে বিচার করতে চাই না। আলেম হিসাবে আমাদের ঐক্য করার দরকার। এবং আজকে আর কোনো কথা বলতে চাই না। কাউমি, আলিয়া, সুন্নি কোনো কিছু ভেদাভেদ নাই। আজকের পরে আমরা সব একজন আলেমের গায়ে যদি ভবিষ্যতে কেউ হাত দিতে চায় আমরা কাঁধে কাঁধ মিলিয়ে তাদেরকে প্রতিহত করবো ইনশাআল্লাহ। এবং বাংলাদেশে কোরআনের রাজ কায়েম না হওয়া পর্যন্ত আমরা বিচ্ছিন্ন হয়ে যাব না, এই প্রতিজ্ঞা কি আমরা করতে পারি? আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।